আমি মোহাম্মদ কানন চলে আসছি আপনাদের সামনে নতুন একটা রিভিউ নিয়ে। সরি, এটা কোনো রিভিউ না, এটা অ্যাকচুয়ালি আমার সামনে দেখতে পাচ্ছেন এপাশে জিক্সার, এপাশে এফজেডএস ভার্সন 2। সো এই দুইটা বাইকের মধ্যে প্রচুর কন্ট্রাডিকশন চলে, কোনটা বেটার, কোনটা কার চেয়ে আগায়, কোনটা কোন দিক চেয়ে বেটার, এগুলো নিয়ে সবসময় একটা কথোপকথন সবার মধ্যে একটা লেগেই থাকে, একটা কম্প্যারিজন চলে দুইটা বাইকের মধ্যে সবসময়। তো অ্যাকচুয়ালি আজকে আমি আপনাদেরকে বলবো কি কারণে অ্যাকচুয়ালি জিক্সার এফজেডের চেয়ে আগায় অথবা এফজেড জিক্সারের চেয়ে আগায়, আর কেন মানুষ কিছু কিছু সময় জিক্সারকে এক্সিড করে এফজেডটাকে চয়েস করে। সো এটা নিয়ে আমি একটু কথা বলবো। আর এটা কোনো গুগল থেকে নেওয়া কিংবা অন্য কোনো জায়গা থেকে নেওয়া কোনো ইনফরমেশন নাই এখানে। এখানে শুধু আমার ব্যক্তিগত অপিনিয়ন, যেটা আমি রাইড করতে গিয়ে এক্সপিরিয়েন্স করছি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি। এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত। সো এখানে এক একজনের দ্বিমত থাকতে পারে, সো এটার জন্য আমি সরি। সো চলুন দুটা বাইকে রাইড করতে করতে দুটা বাইকের এক্সপিরিয়েন্স, বাইক দুইটা কার কার আর বাইক দুইটা কত কিলোমিটার চলছে আর তাদের অনুভূতিটা একটু জেনে নেই। চলেন, বাইক দুইটা আমার খুব কাছের মানুষের। সো প্রথমে নাইম হচ্ছে এই এফজেডএস ভার্সন 2টার ওনার। সো তোমার বাইকটা কত কিলোমিটার চলছে নাইম? 52,660। শুনলেন তো আপনারা, 52,660 কিলোমিটার এই বাইকটা, আনটাচড ইঞ্জিন এখনো। সো তুমি কি বাইক নিয়ে স্যাটিসফাইড? আমি অনেক স্যাটিসফাইড। ওকে, ঠিক আছে, নাইম মোটামুটি স্যাটিসফাইড। আমার ফ্রেন্ড মোহাম্মদ আব্দুর রহমান আশিক। ওয়ালাইকুম আসসালাম। ওকে বন্ধু, তুমি তোমার বাইকটা কত কিলোমিটার রান করতেছো এখন? আমি এখন 14,000 কিলো। একটু জোরে বলো। হ্যাঁ, 14,000 কিলো রান করতেছি আমি। 14,000 কিলোমিটার, কোনো প্রবলেম না, এখন পর্যন্ত আমি কোনো প্রবলেম পাইনি। ইনশাআল্লাহ অনেক ভালো সার্ভিস দিচ্ছে। তুমি স্যাটিসফাইড তোমার বাইক নিয়ে? আমার বাইক নিয়ে আমি স্যাটিসফাইড। ওকে, আর জিক্সারের মালিকটা হচ্ছে আমার ফ্রেন্ড মোহাম্মদ আব্দুর রহমান আশিক। সো যাই হোক, দুইজনই স্যাটিসফাইড, বাট তারপরও দুইটা বাইকের মধ্যে কিছু পার্থক্য তো থেকেই যায়। তো সেগুলো নিয়ে আমি একটু কথা বলবো, এবং ওদের থেকে পার্সোনালিও সেগুলো শুনছি আমি, যেগুলো খুবই মাইনর প্রবলেম, যদিও খুব মেজর কোনো কিছু না, বাট তারপরও সেগুলো একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর কি। সো চলুন বাইক চালাতে চালাতে কথা বলবো। আজকে এই দুইটা বাইকের কিছু ভালো খারাপ দিক বলার পাশাপাশি আমি এই দুইটা বাইকের একটা টপ স্পিড রিচ করব। জিক্সারের টপ স্পিডটাও ট্রাই করব, প্লাস এফজেডএস ভার্সন 2 টপ স্পিডটাও ট্রাই করব। সো চলুন কথা বলে নেওয়া যাক, আর ভালো খারাপ দিকগুলো বলার পরে তারপরে চলে যাই ব্রিজে, দেন টপ স্পিড ট্রাই করি। সো প্রথমেই ভাবলাম যে জিক্সারটা চালাই। জিক্সার চালাতে চালাতে জিক্সারের কিছু কথা বলি। জিক্সারের আসলে যদি আমরা ওভারঅল বলতে গেলে জিক্সারের অনেক কথা বলা যায়, কিন্তু আমি তো অ্যাকচুয়ালি টোটাল কথাগুলো বলবো না, আমি শুধু সেই কথাগুলো বলবো যেগুলোতে এফজেডের চেয়ে জিক্সারটাকে আমার একটু কম ভালো লাগে, যে কারণগুলোর কারণে আমি সেই কারণগুলো আপনাদেরকে শুধু বলবো। আর সেটার প্রথম দিকটা থেকে শুরু করি। প্রথম যে কারণটা, যেটা জিক্সারের আমার খুবই অপছন্দ, সেটা হচ্ছে যে কম্পারেটিভলি টু এফজেডএস জিক্সারের ইঞ্জিনটা একটু টর্কি ইঞ্জিন। সো এটার ইঞ্জিন একটু টর্কি হওয়ার কারণে জিক্সারে একটু মানে খুব বেশি না, মাইল্ড একটা ভাইব্রেশন ফিল করা যায়। এটা 7,500 RPM এর পরে ফিল করি। আর স্বাভাবিক, এটা টর্কি হওয়ার কারণে আপনি যখন এটাকে ক্লাস ছাড়বেন কিংবা অ্যাক্সেলারেশন করবেন, বাইকটা তুলনামূলক একটু বেশি লাফালাফি করে এফজেডের চেয়ে। এই জিনিসটা আরেকটু স্মুথ হতে পারতো, বাট আমার কেন জানি মনে হয় এটা স্মুথ না। মানে কম্পারেটিভলি টু এফজেডএস জিক্সারটা একটু লাফালাফি বেশি করে, এটা একটা খুব বাজে দিক লাগে। আরেকটু স্মুথলি অ্যাক্সেলারেশন কিংবা ক্লাস ছাড়ার পরে যে গাড়ির যে ধাক্কাটা, এটা আরেকটু স্মুথ হতে পারতো এবং সব কিছু একটু অর্গানাইজড হতে পারতো। বাট জিক্সারে কেমন জানি আমার কাছে এই জিনিসটা অপটিমাইজড মনে হয় না। মনে হয় যে কেন জানি একটু মানে আনইজি লাগে, একটু হুট করে ধাক্কা দেয়। যাই হোক, এটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। সো এটা হচ্ছে ফার্স্ট রিজন যেটাতে এফজেডএস আগায় আছে জিক্সারের চেয়ে। সেকেন্ড যে রিজনটা সেটা বলবো, সেটা হচ্ছে সাসপেনশন। অ্যাকচুয়ালি সাসপেনশনের কথা যেহেতু উঠে আসলো, সেখানে প্রথমে উঠে আসবে হচ্ছে রাইডিং কমফোর্টের কথা। সো সাসপেনশনের উপর ডিপেন্ড করে রাইডিং কমফোর্ট অনেকখানি। বাট জিক্সারের সাসপেনশনটা খারাপ সেটা আমি বলবো না, বাট জিক্সারের সাসপেনশনটা তুলনামূলক এফজেডের চেয়ে একটু স্মুথ কম। আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে নেমে তারপরে দেখাবো, সেটা হচ্ছে যে জিক্সারের সাসপেনশনটা সামনেরটা, আমি যদি ফ্রন্ট সাসপেনশনের কথা বলি, যতখানি না ভেতরে ঢুকে, মানে একটা গ্যাপে পড়লে একটা নির্দিষ্ট সার্টেন জায়গা জুড়ে ঢুকে, তারপরে আর ঢুকে না, ওটা
শক্ত হয়ে যায়, তারপরে হার্ড হয়ে যায়, মানে এর এন্ড লাইনটা খুব দ্রুত চলে আসে জিক্সারের। এতটুকু ঢোকার পরে এতখানি গ্যাপ থেকে যায় তারপরেও। আর যখনই বাইক চলতে চলতে একটা ব্রেক দেই আমরা, সাসপেনশনটা আর নিচে ঢুকতে পারে না তখন। সো যেটা বলতেছিলাম, এই দেখেন এটা হচ্ছে এফজেড এ ঢুকছে, এতটুকু পর্যন্ত এফজেড ঢুকছে। তার মানে আপনার বাইকটা যদি এতটুকু পর্যন্ত আপনাকে সাসপেনশন ব্যাকআপ দেয়, তাহলে কিন্তু এটা আপনাকে যে কোনো ঝাঁকিতে প্লাস জোরে যখন ব্রেক করবেন আপনাকে একটা কনফিডেন্স দিবে। বাট এবার আমি ট্রাই করবো জিক্সারে, জিক্সারটা দেখাবো কতটুকু ঢুকে। ওকে, সো এবার দেখাই জিক্সারটা। আমি কিন্তু জিক্সারেও খুব জোরে ব্রেক মারছি, বাট দেখেন জিক্সার লাস্ট এই পর্যন্ত ঢুকছে, বাট এফজেডে কিন্তু এতটুকু পর্যন্ত চলে গেছিল। সো এটা অনেক বড় একটা রিজন আমার কাছে মনে হয়। দেখেন চাকা কিন্তু স্কিড করছে, চাকা স্কিড করার পরেও এটা ওই পর্যন্তই ওর ডেড লাইন, ওর পরে যে ও আর ঢুকবে এমনটা না। সো এটা অনেক বড় একটা রিজন যেটার কারণে বাইকটা ইমব্যালেন্স হয় এবং সামনের চাকা স্কিড করে এবং এটার কারণে অ্যাক্সিডেন্ট ঘটে। সো এই ছিল আপনাদেরকে দেখানোর। আসলে এটা অনেক মানুষ অনেক রকমভাবে দেখাতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে যে এইভাবে দেখানোটা একটু বেটার মনে হয়। একদম নিজের মতো করে দেখাইছি আমি। এটা নিয়ে অনেকের অনেক রকম মতামত থাকতে পারে, বাট টু মি আমার মনের ভেতরের কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং আমার কাছে যেটা মনে হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তখন কি হয়, তখন বাইক রাস্তার যে শকসগুলা, যে ধাক্কাগুলা, ঝাঁকিগুলা, সেগুলো অ্যাবজর্ব করতে পারে না। অ্যাবজর্ব না করার কারণে বাইকটা হ্যান্ডেল এসে ধাক্কা দেয়, তখনই একটা ইমব্যালেন্স ঘটে, বাইকটা তখনই ব্যালেন্সটা হারায় ফেলে। আর অনেক হাই স্পিডে কিংবা একটু স্পিডিংয়ের সময় দেখা যায় যে জিক্সার যদি হুট করে ব্রেক করা যায়, সামনের চাকাটা স্কিড করতে দেখা যায়। এটার মেইন রিজন হচ্ছে এটাই। আরও কারণ আছে, কারণ জিক্সারের ফ্রন্ট ব্রেকের ইনিশিয়াল বাইটটা একটু বেশি তুলনামূলক এফজেডের চেয়ে, এটা একটা কারণ হতে পারে। বাট আমার কাছে ওইটাও অনেক বড় একটা কারণ মনে হয়েছে যে সাসপেনশন নির্দিষ্ট জায়গা জুড়ে ঢোকার পরে হার্ড হয়ে যায়, তারপরে আর সাসপেনশন ঢোকে না, সাসপেনশন প্লে করার মতো জায়গা পায় না। দিস ইজ ওয়াই সাসপেনশন শক্ত হয়ে হ্যান্ডেলটাও শক্ত হয়ে যায়, তারপরে এই আল্লাহ মুরগি। এবার আসি হচ্ছে পরবর্তী যে রিজনটা, যেটা আমার কাছে এফজেডের চেয়ে জিক্সারের খারাপ লাগার দিক, সেটা হচ্ছে যে যদিও জিক্সারের ওজন এফজেডের চেয়ে তুলনামূলক বেশি, 2-4 কেজি বেশি হবে, তাও কম না, বাট তারপরেও আপনি জিক্সারটা চালাতে গেলে দেখবেন এফজেডের চেয়ে তুলনামূলক কম কনফিডেন্স পাচ্ছেন। এর প্রধান কারণ হচ্ছে গাড়ির ওয়েট ডিস্ট্রিবিউশন। জিক্সারের ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব একটা ভালো না, সামনের দিকে একটু বেশি, পেছনের দিকটা একদমই লাইট করে ফেলছে। আর পেছনের দিকে লাইট হওয়ার কারণে যখন আমি এটা চালাই কিংবা কর্নারিং করতে যাই কিংবা যে কোনো হুট করে কোনো একটা হ্যান্ডেলটাকে ঘোরানো, এগুলাতে আপনি এফজেডের তুলনায় জিক্সারে কম ব্যালেন্স পাবেন, আপনি কনফিডেন্সও কম পাবেন জিক্সারে। এবং জিক্সারে একটু স্পিডিংয়ের সময় কর্নারিং করতে গেলে দেখবেন একটু ভয় লাগবে আপনার। ইভেন বৃষ্টির মধ্যে জিক্সার চালাতে গেলেও একটু ভয় লাগে। এগুলোর কারণটা হচ্ছে এটাই, ওয়েট ডিস্ট্রিবিউশনের কারণে বাইকের ব্যালেন্সটা ঠিকঠাক আসতে চায় না। ওকে, আমার কাছে একদম মানে এই কথাগুলো আসলে কে কীভাবে বলছে আমি জানি না, হয়তো অনেকে বলছেও এর আগে, বাট আমার কাছেও মনে হয়েছে এই 3টা জিনিস একদম মেজরলি বলতেই হবে। আর এই 3টা জিনিসের কারণেই ম্যাক্সিমাম রাইডাররা কমফোর্ট ফিল করে না জিক্সারে, তারপরে তারা এফজেডটাকে চয়েস করে। ইভেন আমাকেও যদি বলা হয় যে আপনি জিক্সার এবং এফজেডের মধ্যে কোনটা নেবেন, আমি ফার্স্টেই চলে যাব হচ্ছে এফজেডের দিকে। সো এই ছিল জিক্সার এফজেডের চেয়ে পিছিয়ে থাকার কারণগুলো। আচ্ছা, এবার চলে যাব আমি এফজেডে, যে জিনিসটা ফাঁকা জায়গায় যাই, তারপরে আপনাদের সাথে এফজেডটা নিয়ে আবার চালাবো। এফজেড চালাতে চালাতে এফজেডের কিছু কথা বলবো যেগুলোতে এফজেডটা আগায় আছে। সো এখন হচ্ছে এফজেডএস ভার্সন 2 এর পালা। যে 3টা জিনিস জিক্সারে আমি খারাপ বলেছি, ঠিক সেই 3টা জিনিস এফজেডএস ভার্সন 2-তে কতটুকু ভালো আর কতটুকু কার্যকর এবং ইফেক্টিভ, সেই জিনিসটা নিয়ে কথা বলবো। সো ফার্স্ট, নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে এফজেডএস ভার্সন 2 এর ইঞ্জিনের স্মুথনেস। হ্যাঁ, এফজেডএস ভার্সন 2 এর ইঞ্জিনের স্মুথনেস জিক্সারের চেয়ে ফার বেটার। প্লাস
ডেফিনেটলি আপনি অনেক কম ভাইব্রেশন ফিল করবেন এবং একটা স্মুথ রাইড ফিল করবেন, যেটা জিক্সারে পাওয়া যায় না। এটা ব্যক্তি বিভেদে হতে পারে, বিভিন্ন রকম, কারোর এক একজনের ফিলিংস এক এক রকম হতে পারে, বাট আমার কাছে এটা মনে হয়েছে যে জিক্সারের ইঞ্জিনের চেয়ে এফজেডের ইঞ্জিনটা রিফাইন্ড প্লাস লো ভাইব্রেশন এবং বেশ কমফোর্টলি রাইড করা যায়। জিক্সারের মতো ওরকম অলওয়েজ গুতা পেটে বেড়ায় না, এটা আমার কাছে ভালো লাগে। এবারে সেই সেকেন্ড যে কথাটা, সেটা হচ্ছে যে বাইকের সাসপেনশনের অলরেডি আমি একটা ভিডিও দেখায় ফেললাম আপনাদেরকে। সো আপনারা তো নিজেরাই দেখলেন যে কতটুকু এফজেডের ইফেক্টিভ এবং কতটুকু জিক্সার ইফেক্টিভ। সো আবারও তারপরে বলবো, ডেফিনেটলি জিক্সারের ফ্রন্ট সাসপেনশনের চেয়ে এফজেডের ফ্রন্ট সাসপেনশন অনেক বেটার এবং অনেকখানি শক অ্যাবজর্ব করতে পারে। আর যে সাসপেনশন বেশি শক অ্যাবজর্ব করতে পারে সেটা আপনাকে বেশি সেফটি দিবে, বেশি কমফোর্ট দিবে, এটাই স্বাভাবিক। আর আমি এর মানে বলতেছি না যে জিক্সারের সাসপেনশন খারাপ, ডেফিনেটলি ওইটাও ভালো, বাট আরেকটু ভালো হওয়ার জায়গা ছিল, যেটা চাইলে দিতে পারতো। আর পেছনের সাসপেনশন অ্যাকচুয়ালি দুইটা বাইকের খুব বেশি পার্থক্য নাই, আমার কাছে মনে হয়নি, আমার কাছে অনেকটা সেমই মনে হয়েছে। তারপরও তুলনামূলক এফজেডটা একটু ইজি জিক্সারের চেয়ে। হোয়াট এভার, এখন আমরা চলে যাই থার্ড রিজনে। ওকে, থার্ড রিজন সেটা হচ্ছে যে বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, আমি এখানে অবশ্যই এফজেডকে আগায় রাখবো, কেননা জিক্সারের চেয়ে এফজেডএস ভার্সন 2 এর ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক 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 বেটার। আপনি জিক্সার চালাতে গিয়ে ফিল করবেন যে সামনেটা একটু ভারী ভারী লাগতেছে, পেছনটা একটু লাইট লাগতেছে, হালকা লাগতেছে। এফজেডএস চালানোর সময় আপনি মোটেও সেটা ফিল করবেন না। এফজেডএস নিয়ে আপনি কর্নারিং করবেন, প্লাস টপ স্পিডিং করবেন, যে কোনো মোমেন্টে আপনি এটাকে নিয়ে প্লে করবেন, রোল করবেন, বাট দেখবেন আপনার জিক্সারের চেয়ে অনেক বেশি কনফিডেন্স পাবেন এফজেডএসে, কিন্তু জিক্সারে সেটা পাবেন না। এবং যদি আপনি কোনো ওয়েটি রোডে যান, আই মিন ভেজা একটু রোডে যান জিক্সার নিয়ে, দেখবেন খুব বাজে একটা ফিল হয়, মানে নিজেকে সিকিউর মনে হয় না, মনে হয় যে স্কিড করবে চাকাটা যখন তখন। বাট এফজেড নিয়ে সেটা কখনো ফিল হয় না। এফজেড ডেফিনেটলি আপনাকে একটি স্ট্যাবিলিটি দিবে বাইকে, এবং রাইডিংয়েও একটি স্ট্যাবিলিটি দিবে। কেন? এর ওয়েট ডিস্ট্রিবিউশনের কারণে। সামনে এবং পেছনে দুইটা দিকেই ওয়েট সমান্তরালভাবে ডিস্ট্রিবিউট করে এফজেডে। সো এই ছিল তিনটা ডিফারেন্স আর কি। এটা আমার মতামত, এর বাইরে কি থাকতে পারে, এর বাইরে অনেক কিছু থাকতে পারে, সেগুলো আমার জানা নাই। আর আর জানা থাকলেও এই তিনটা জিনিসই আমার মনে হচ্ছে যে এক্স্যাক্টলি বলাটা উচিত ছিল, যেগুলো নর্মালি কেউ বলে না, আমি শুনি নাই, খুব একটা শুনিনি। সো যাই হোক, এই তো। ওকে, প্রায় ব্রিজে চলে আসছি, ব্রিজের কাছাকাছি। আজকে আবহাওয়াটা খুবই সুন্দর, সূর্যটাকে এত সুন্দর দেখাচ্ছে, আপনাদেরকে দেখাতে পারলে হতো। একটা লাল সূর্য, আকাশটা পরিষ্কার। আসলে লকডাউন চললে পরিষ্কারই থাকে, কলকারখানা মূলত একটু হলেও কম চলে, গাড়ি ঘোড়া একটু কম চলে, পরিবেশটাও খুব শান্ত শীতল থাকে। ওকে, ব্রিজে চলে আসছি। ওই যে সূর্যটা প্রায় ডুবে যাচ্ছে, বিশাল এরিয়া জিক্সার, আর সামনে আছে এফজেড। হ্যাঁ, একদম রেডি। দুটো বাইকের টপ স্পিড চেক করবো এখন। ওকে, 1 2 3। সাথে সাথে আছে এদের কিছু সময় আগে চলে গেল।
30 শেষমেশ জিক্সার এফজেড কে টপকে দিয়ে 130 তে আগে গেল। আসলে ওই রাইডারটা একটু পাতলা, এই জন্য হয়তো প্রথমে একটু আগায় গেছে। বাট আসলে এই দুইটা বাইকই রাইভেল একে অপরের, সো দুইটাই কাছাকাছি পারফরমেন্স করবে, এটাই স্বাভাবিক। তুলনামূলক একটু এটা আগায়। যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আজকের মতো এখানেই টাটা।